110 বছর বয়সী এই অসহায় মায়ের জন্মই কি আজন্ম পাপ। এই বয়সে একজন মায়ের যেখানে সন্তানদের যত্নে আর আদরে থাকবার কথা, সেই বয়সেই তাকে এক মুঠো ভাতের জন্য তীর্থের কাকের মতো পথের দিকে তাকিয়ে থাকতে হয়। বয়সের ভারে মায়ের কাছে ঝাপসা হয়ে গেছে স্বামীকে হারানোর স্মৃতি। তবুও তিনি এখনো দেখাশোনা করছেন 70 বছরের মানসিক ভারসাম্যহীন ছেলে রণজিৎকে। সেই মাকে যদি স্যালুট না জানানো হয়, তাহলে মাতৃত্বের সাথে সাথে ভালোবাসাও হেরে যাবে। ছেলে পাগল, খেটে খাওয়া পারে না। যে জীর্ণ ঘরে 110 বছরের বৃদ্ধা মা রেণুকাবালা তার 70 বছর বয়সী সন্তান নিয়ে থাকছেন, তা দেখে যে কারো চোখেই অশ্রুসিক্ত হয়ে পড়বে। কাপা কাপা হাতে এখনো সন্তানের যত্ন নেন মা। বয়সের ভারে নিজের নাওয়া খাওয়া ভুলে গেলেও সন্তানের কোনো প্রয়োজনেই তিনি ভোলেন না। স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়ে তার এই দীর্ঘ সংগ্রামে কখনো সহযাত্রী হিসেবে পেয়েছেন প্রতিবেশীদের। রেণুকাবালার দুই চোখে জমে থাকা বিষাদকে অতিক্রম করেই তিনি গলায় জড়িয়ে নিয়েছেন মাতৃত্বের মালা। সন্তান চোখের আড়াল হলেই এখনো খুঁজে ফেরেন সেই শৈশবের মতোই। এই বর্মার 110 বছর বয়স। আমি বিয়ে হয়ে আসে থেকে দেখেছি এই বর্মার খুব কষ্ট, থাকা খাওয়ার কষ্ট, রান্না করতে পারে না, লোকজন দিলে জ্ঞান খায়, আর ঘর বাড়ি দিয়ে জল পড়ে। এক মুঠো ভাতের জন্য মা রেণুকাবালা ও আদরের সন্তান রণজিতের যে সংগ্রাম, তা যে কতটা কঠিন হতে পারে কেবলমাত্র ভুক্তভোগী ছাড়া আর কারো পক্ষেই তা অনুধাবন করা কঠিন। বিত্তশালীদের বাড়িতে যেখানে প্রতিনিয়তই খাবার নষ্ট হচ্ছে, সেখানে রেণুকাবালার মতো আরো অসংখ্য মায়েরা সন্তান নিয়ে অনাহারে, অর্ধাহারে কিংবা ক্ষুধা পেটে নিয়েই বরণ করে নেন অদৃষ্টকে। অথচ একটুখানি সহায়তায় বদলে যেতে পারে তাদের অন্ধকার ভবিষ্যৎ। খুবই কষ্ট বাবা, খাওয়া দাওয়ার দিক দিয়ে ওই পাড়ার মানুষের দেয়, দেখে, ওই এরাও দেখে, সবাই দেখে না সাহায্য করে। ওই জন্যে কাজ কামও পারি না। আগে করে খাচ্ছিল, তত গুরুত্ব দেয়নি, এখন দেয়। যে নীল চাদরটা মা রেণুকাবালা তার শরীরে জড়িয়ে রেখেছেন, তীব্র শীত থেকে বাঁচতে এই চাদরটিই তার একমাত্র সম্বল। শীতের তীব্রতা বাড়লেও উষ্ণতা বাড়ে না ঝুপড়ি ঘরে। এক জীবনে মানুষ দরিদ্রতার সম্মুখে কতটা অসহায় হয়ে যেতে পারে, সমাজের চোখে আঙুল দিয়ে সে দৃশ্যই যেন দেখিয়ে দিচ্ছেন রেণুকাবালারা। তবুও প্রতিদিন বেঁচে থাকার আয়োজন, ক্ষুধা আর বার্ধক্যের সাথে লড়াই। এক থালা গরম ভাত রঞ্জিতের কাছে যেন পূর্ণিমার চাঁদের মতোই অস্পৃশ্য। ওনার খুবই কষ্ট, ঘর বাড়ি ভেঙে গেছে, বৃষ্টি আসলে জল পড়ে, প্রতিবেশীরা সবাই দেখাশোনা করা হয়। আমিও দেখাশোনাই করি। আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে ভাত দেই, উনি খায়, আবার না দিলে না খায় না। নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর চকগৌরী গ্রামে বসবাস করছেন 110 বছর বয়সী রেণুকাবালা। স্বামীকে হারিয়েছেন ঠিক কবে মনে করতে পারেন না। তবে প্রতিবেশীরা বলছেন প্রায় 50 বছর আগে বিধবা হন ভাগ্যাহত রেণুকাবালা। 3 সন্তানের এই জননীর 2 মেয়ের বিয়ে হয়ে স্বামীর বাড়িতে থাকেন। তাদেরও অর্থনৈতিক সচ্ছলতা নেই, আর মানসিক প্রতিবন্ধী ছেলে থাকেন তার সাথে। এই ভাঙা ঝুপড়ি ঘরটাই এখন শতবর্ষী মায়ের শেষ আশ্রয়। চলতে ফিরে পারে না ঠিক রকম, না ছেলে প্রতিবন্ধী, খাওয়া দাওয়া খুব কষ্ট, দিন আনে দিন খাওয়া এরকম অসুবিধা। পাড়া প্রতিবেশী সবাই মিলে খাওয়া দাওয়া ব্যবস্থা একটু করে দেয়। সুদীর্ঘ 1 শতাব্দী ধরে মায়ের 2 চোখে যে শূন্যতা ভর করেছে, তা এখন তাকে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে এক অনিশ্চিত আগামীর দিকে। শতবর্ষী একজন মা যদি নিয়তির কাছে হেরে যান, সেই পরাজয় তার একার নয়, মানব সভ্যতার। রেণুকাবালারাই এখনো এই সমাজে মাতৃত্বের প্রতীক ও অহংকার। তবুও দিন শেষে প্রশ্ন রয়ে যায়, মা রেণুকাবালা কি হেরে যাবেন বাস্তবতার কাছে?